লাগছে, কার না ভালো লাগে বলো একটা বন্ধ জায়গায় দীর্ঘদিন থাকার পর। এটা আমি সত্যি কথা বলতে অনেকটা গাটসও লাগে। অনেক সময় আমরা মনে করি যে আমরা বন্ধ থাকলে নিজেদেরকে একটু নিজেদের জোনে একটা কাকুনের মধ্যে করে নিলে আমি বেটার আছি, কিন্তু সেটা থেকে বেরোনোটা ইটস এ ডিফিকাল্ট জব। বাট একবার বেরিয়ে পড়লে এই যে সবার ভালোবাসা ইট ফিলস গ্রেট। প্রথম হ্যাঁ বলার কারণটা যে স্ক্রিপ্টটা আমার কাছে যার থ্রু আসে সে আমার খুব পার্সোনাল চেনা জানা আর কি। আর তারপর আমার মাও একটা অনেক বড় কারণ আমি খুব ডাইসি ছিলাম যে ছবিটা আমার জন্য কতটা ঠিক হবে। বাট আমার মা বলে যে তোর করা উচিত, বিকজ আমি মাঝখানে বেশ কয়েকটা আমার নিজের পার্সোনাল লাইফের কারণে আমি কাজ যেতে দিচ্ছিলাম, একটার পর একটা কাজ আমি নিচ্ছিলাম না। ওকে, থ্যাংক ইউ। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, তো আমি অনেক কাজ যেতে দিচ্ছিলাম, আমি করছিলাম না। তো আমার মা বললো এটাই তোর উচিত, নিজেকে ব্রেক করে কমফর্ট জোনটা থেকে বেরোনো। দ্যাটস ওয়াই এই ডিসিশনটা নেওয়া। চরিত্রটা অ্যাকচুয়ালি খুব ডাইসি, প্রথমে দেখলে অন্যরকম মনে হতে পারে এবং এন্ডিংয়ে গিয়ে হয়তো মেয়েটার প্রতি ধারণাটা লোকের বদলে যাবে। তো মানে একদম টিপিক্যাল হিরোইনের মতো হিরোইন নয়, হিরোইন কিন্তু তার চরিত্রে শেডস আছে। তো এটা ছবিটা দেখলে লোকে বুঝতে পারবে। আই হোপ সবার ভালো লাগবে। আর নিশ্চয়ই হয়তো ভবিষ্যতে দেখতে পারবেই। আমি যেমনটা বলেছি, সবাইকেই বলছি যে আমার ধারাবাহিক থেকে বিরতি নেওয়াটা এই কারণেই, কারণ ধারাবাহিক করলে আমাদের যেটা হয় ছুটি পাওয়া যায় না। তো নিজেকে আমি লাস্ট 10 ইয়ার্স ধরে ধারাবাহিকই করেছি, তো আমার ইচ্ছে ছিল আমি নিজেকে অন্যান্য অ্যাসপেক্টে এক্সপ্লোর করব। তো সেই জন্যই আমার ব্রেকটা নেওয়া। তো ধারাবাহিক তো আমার জীবনে ওটাই আজকে প্রত্যুষাকে তৈরি করেছে, তো সে আমার প্রায়োরিটি লিস্টে সবসময় থাকবে। এই ছবিটার পর যদি আমার কাছে আরও বেটার কোনো অপরচুনিটিস আসে সেগুলোও করব, যদি সেটা নাও আসে তাহলেও আমার ধারাবাহিক আমার জন্য সবসময় আছে। আই রিয়েলি হোপ সো যে আছে।